الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل للمطففين وقال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আলিশান দরবারে লাখ শুকর সুজুদ জুদুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ভালোবেসে মাফ করে দয়া করে তার ঘরে আসবার বসবার পবিত্র কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করবার আপনাদেরকে শ্রবণ করার সুযোগ করে দিল এর জন্য সেই মালিকের দরবারে লাখ শুকর সকলে বলে আলহামদুলিল্লাহ আর যদি বলে আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা পয়েন্ট হালাল সম্পর্কে, হালাল ও হারাম। এখানে তো আপনি জরুর আমার এই পবিত্র কোরআনুল কালাম থেকে একটি আয়াত কালিমা তেলাওয়াত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইল নামে জাহান্নাম, ভয়াবহ পরিমাণ তাদের জন্য যারা মাপে কম দেয়। আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, এর অর্থ হলো ওয়াইল জাহান্নামের ভয়াবহ ও পরিণাম তাদের জন্য যারা মাপে কম দেয়। কি ওজনে কম দেয়? আমাদের সমাজে মনে হয় দেয় না, ওজনে কিন্তু মানুষগুলো কি কম দেয়। পেয়ারা হাজিরিন, এইভাবে কোরআনুল কালামের ভিতর বারবার পরিপূর্ণ ওজন ও মাপ পরিমাপ করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং সকল প্রকারের ফাঁকি কর্মদের কঠিন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এরূপ কারণে পৃথিবীতে কঠিন গজব, আখিরাতের কঠিন শাস্তির কথা ঘোষণা করে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন মানুষ যদি কোন সম্পদের মানুষেরা মাপে ওজনে বা পরিমাণ কম বা ভেজাল দিতে থাকে তখন তারা ধিক্ক জীবন যাত্রীর কঠিন প্রশাসন বা ক্ষমতার অত্যাচার শিকার হয়। পেয়ারা হাজিরিন, আপনি খেয়াল করে দেখেন প্রত্যেকটি দেশে কিন্তু রমজান মাস যখন শুরু হয়ে যায় দ্রব্য মূল্যের দাম কিন্তু কমে যায়। কিন্তু আমাদের বাংলাদেশের উল্টোটা, তার উল্টোটা হয়েছে। যখনই রমজান মাস শুরু হয়ে যায় দ্রব্য মূল্যের দাম বেড়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমি কি বানিয়ে বলতেছি? ইতিহাসগুলো পাওয়া যাচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন যারা ব্যবসায়ী আছে সবাই কিন্তু সব ব্যবসায়ী না। কিছু কিছু ব্যবসায়ীরা আছে দেখবেন রমজানের আগে তেল লোড কিনে সে গোডাউন পর্যন্ত তেল ঢাকা থেকে কড়াই করে নিয়ে আসে বিক্রি করার নামে। কিন্তু রমজান মাস যখন শুরু হয়ে যায় তার এক সপ্তাহ আগেই দেখবেন দ্রব্যমূল্য কিনতে গেলে বলে ভাই আমার কাছে এখন তেল পাওয়া যাচ্ছে না। বলে না? বলেন ব্যবসায়ীরা বলে না আমার কাছে এখন তেল পাওয়া যাচ্ছে না। কারণ কি? অত ট্রাক তেল নিয়ে এসে রমজান মাসে বেচার জন্য। যেখানে বলা হয়েছে রমজান মাসে কেউ যদি 1 টাকা দান করে আল্লাহ রাব্বুল আলামিন সেই 1 টাকে 7 গুণ করে। তাহলে কত আছে বলেন? 70 গুণের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়। কিন্তু এই প্রেক্ষাপটে সমাজে এসে দেখলাম আমাদের বাংলাদেশ থেকে রমজান মাসে দ্রব্য মূল্যর দাম সব থেকে বেশি। আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, জাহান্নামের ভিতর যাবে তারা যারা ওজনে কম দেয়। 1000 গ্রাম মাল হয়তো 1 কেজি হয়, কিন্তু সেই ক্ষেত্রে 1000 গ্রাম মাল কেউ দেয় না। 800 গ্রাম মাল দেও কিন্তু বলে 1000 গ্রাম মাল হয়ে গেছে। বলে না? বলেন। এই রকম যদি কোনো ব্যবসায় যদি থাকে
আল্লাহ বলেন ওদের জন্য আমি একটা জাহান্নাম রেডি করে রাখছি, সেটা হলো ওয়াইড কোনো একটা জাহান্নাম। ওই জাহান্নামে যাবে ব্যবসায়ীরা। আমরা মনে করি সুদ খাওয়া হারাম, কিন্তু ব্যবসা করা হালাল। কি মনে হয় না আমাদের? বাস্তবে তাই, সুদ হারাম কিন্তু ব্যবসাটা হালাল, কিন্তু সবার জন্য না। যে ব্যক্তি বলেন তো ওজনে কম দেয়, তার জন্য কি হালাল? যে ব্যক্তি আজানের সময় নামাজ পড়ে না, সে ব্যবসা করে, ওটা কি হালাল? ওটাও হারাম। আমরা মনে করি মনে ওজনে কম দিলে কি হারাম হয়ে যায়? যে ব্যক্তি নামাজের টাইম হয়ে যায়, এরপরও ব্যবসা বাণিজ্য করে, এরপরও কাজে কামে লিপ্ত হয়ে থাকে মসজিদে না আসা পর্যন্ত, আল্লাহ বলেন যে ওই সময়টুকু তার জন্য হারাম উপার্জন হয়ে গেল। আজকে আমাদের সমাজে কি দেখা যায়, বিশেষ করে চাষি ভাইদের ভিতরে এগুলো বেশি দেখা যায়। আজানের হয়ে যায়, তারপরেও কি কাজে কামে ব্যস্ত থাকে। কিন্তু আল্লাহ বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, নিশ্চয় নামাজ অশ্লীলতা বায়াপনা কাজ থেকে কি বিরত রাখে। আপনি খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কালামের ভিতর বলেন 12 নম্বর পর 1 নম্বর পৃষ্ঠায় ভিতর বলেন যে বান্দা, রিজিকের মালিক আমি আল্লাহ, তুমি রিজিক নিয়ে কোনোদিন চিন্তা করবা না। রিজিক নিয়ে কোনোদিন কোনো চিন্তা করবা না যে তোমার কি হবে কি হবে না, ওটা চিন্তা তুমি করবা না। কারণ আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার খাওয়ানোর দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। তাহলে বলেন তো আমাদের কোনো কষ্ট আছে? আমাদের কোনো কষ্ট আছে? যদি আমাদের আল্লাহ যদি আমাদের দায়িত্ব নিয়ে নেয়, তাহলে আমাদের কোনো কষ্ট আছে? আর কিন্তু আল্লাহ বলছে বান্দা তোমার চেষ্টা করো, আমি আল্লাহ তোমার ফল দেব। যে তোমার চেষ্টা যদি না করো, আমি আল্লাহ তোমার সামনে তো নিয়ে এসে দিতে পারবো না। একান্ত আপন জরুরি আমরা যে কথা বলতে চাচ্ছিলাম, জাম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে ব্যক্তি আমাদেরকে ফাঁকি বা ধোঁকা দেবে তাদের সাথে আর কোনো সম্পর্ক নাই। পেয়ারা হাজিরিন, অন্য সম্পদ অবৈধভাবে গ্রহণ কবল উভয় একাকিত একটি রূপ হলো যে কথা বলা হয়েছে যে ওজনের ভিতর কথা। আসলে এই হাদিসের ভিতর বর্ণিত থেকে জাম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, যারা ওজনে ভেজাল করে, শুধু ওজনে কম দিলেই কি তার ব্যবসা হারাম হয়ে যাচ্ছে? কিন্তু আমাদের সমাজে ভেজালও কিছু ব্যবসায়িক আছে না নাই? মালের ভিতর ভেজাল করে। কি করে বলেন? 1 কেজি দুধের ভিতর 1.5 কেজি পানি মিশে। এমনও পাবলিক আমাদের কুষ্টিয়া জেলায় আছে। এগুলো দেখা যায় রমজান মাসে। আপনি খেয়াল করে দেখবেন, এখন দুধের দাম 60 টাকা কেজি হলে রমজান মাসে দুধের দাম হয়তো 80 টাকা কেজি। তাও কি দুধ কিন্তু পাওয়া যায় না, যাই বলেন। তবুও যে দুধগুলো পাওয়া যায় 90% 5% দুধগুলো হলো আপনার পানি মিশিয়ে দুধ। শুধু কি দুধের কথা বলবো, আরো ইত্যাদি গুলো আছে, সম্পদগুলো আছে না নাই? আপনি দৃষ্টি লক্ষ্য করে দেখেন, যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনায় রমজান মাসের সময় আসলে ওরা ব্যবসা বাণিজ্য এত সস্তা করত, এত নিখুঁত কমে দিত, কিন্তু আমাদের বাংলাদেশে তার সমস্ত কিছুকে উল্টো হয়ে যাচ্ছে। ওই মক্কা মদিনা থেকে আমাদের বাংলাদেশ থেকে উন্নত একেবারে কি হয়ে যাচ্ছে, উল্টো হয়ে যাচ্ছে। একান্ত আপন জরুরি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আলামু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। হে রাসূল, তোমরা পবিত্র বস্তু হতে আহার করো এবং সৎ কর্ম করো, তোমরা যা করো সে বিষয় আমি অবহিত। আচ্ছা বলেন তো, আমরা যা করি এটা আমাদের আল্লাহ জানে না? আল্লাহ জানে না আমরা কি করব? আল্লাহ বলছে আলিমুল গায়ব, আমি অন্তর্যামী, আমি অন্তরে খবর রাখি মানুষের মনে। আমরা আপনার মনে এখন কি করছে আমি হয়তো জানতেছি না, কিন্তু আল্লাহ জানে না? বলেন, আমি আপনি জুমার নামাজ পড়ে কি করব, কোন কাজে লিপ্ত থাকবো, সে খবর রাখার মালিক কে?
সে খবর কিন্তু আল্লাহ কিন্তু রাখে। তা আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যে পবিত্রতা আহার করো এবং সৎকর্ম করো, তোমরা যা করো সে বিষয় অবৈধ। এখানে আমরা দেখছি যে পবিত্র বস্তু হতে আহার করা, সৎকর্ম করার পূর্ব উৎসত্ত। সম্মানিত হাজিরিন, বৈধ আর অবৈধ দুই প্রকার রয়েছে। কয় প্রকার বলেন? বৈধ আর অবৈধ দুই প্রকার, হালাল এবং হারাম, এই দুই প্রকার। যেমন এক প্রকারের খাদ্য স্থায়ীভাবে অবৈধ, মানে কি এক প্রকারের খাদ্যকে স্থায়ীভাবে হারাম করা দেওয়া হয়েছে, যেমন শূকরের মাংস, মদ, প্রবলিত রক্ত, মৃত্যু জীবের মাংস ইত্যাদি। কিন্তু মৃত্যু জীবের মাংস ইত্যাদি, গরু যদি মারা যায়, ওই গরুর গোশত খাওয়া কিন্তু আমাদের জন্য হারাম, কিন্তু সবার ক্ষেত্রে না। মানে এমন লোক আছে যার কোনো এক সপ্তাহ 3 দিন 4 দিন তার বাড়ি কোনো খাবার যায় নাই, তার জন্য মৃত্যু গরুর গোশত তার জন্য জায়েজ। কিন্তু যার বাড়ি মানে খাবার রয়েছে, কিন্তু সে যদি মৃত্যু গোশত খায় তার জন্য হারাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজজুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, তোমাদের উপর আমি হারাম করে দিয়েছি ইন্নামাল খামরু, নিশ্চয় হারাম করে দিয়ে, ওয়াল মাইসির ওয়াল আনসাব, মদ, জুয়া, প্রতিমা, শূকরের মাংস, মরা গরুর গোশত, এগুলো সমস্ত খাওয়া আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য হারাম করে দিয়েছি। যদি এইগুলো কেউ যদি খায়, সে হলো হিজবুল্লাহ, আর হিজবুশ শয়তান, সে হলো হিজবুশ শয়তান, শয়তানের দল। কার দল বলেন? একান্ত আপনজনেরা। আল্লাহ যে বিষয় হারাম করছে, যদি আমরা ওই বিষয়টা হালাল যদি মনে করে নেই, তাহলে আমরা কি আল্লাহ দল হলাম না শয়তানের দল হলাম? কথা বলেন না, আমার কথা বোঝেন নাই? কথা কি বোঝা যায়? তাহলে যদি আল্লাহ যেটা হারাম করেছে ওইটা যদি আমরা খাই, তাহলে বলেন তো আমরা আল্লাহর দলে থাকলাম না শয়তানের দলে থাকলাম? আমাদের সমাজে মানুষ মদ খায় না। মদ খাওয়া কেন হারাম হয়েছে? মদ খাওয়া কেন হারাম হয়েছে? এক কথা বলা হয়েছে, নেশা করা যাবে না। কি করা যাবে না বলেন? নেশা করা যাবে না। আচ্ছা বলেন তো, মদ খায় মানুষ নেশা করে না? নেশা হয়ে যায় না বলেন? আল্লাহ বলেন, আমি আগে একদিন বলেছিলাম যে নামাজ সবার জন্য পড়া জায়েজ, কিন্তু কিছু লোকের জন্য হারাম। এটাও কিন্তু বলেছিলাম। কেন হারাম হয়েছে নামাজ? নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়া হারাম, কারণ তো সেন্সিটিভ ঠিক নাই। একান্ত আপন জনের আমার। তা আল্লাহ বলেন, যে পৃথিবীর মানুষেরা, বৈধ আর অবৈধ দুই প্রকার রয়েছে, যেমন শুকরের মাংস, মদ, মৃত্যু রক্ত, মৃত্যু জীবীর মাংস ইত্যাদি। এই প্রকার অবৈধ খাদ্য বাধা হলো ভক্ষণ বা করা যাবে বলে কুরআনুল কারিমে বিভিন্ন স্থানে বলা হয়েছে। দ্বিতীয় প্রকারে অবৈধ খাদ্য উপার্জন সংক্রান্ত সুদ, জুয়া, ঘুষ, ডাকাতি, জুলুম, যৌতুক, অবৈধ জমদানি, বৈধ ব্যবসা, চাঁদাবাজি, ওজনের পরিমাণ কম দেওয়া, ভেজাল দেওয়ার পরিমাপ বা মিথ্যা মাধ্যমে করা। একান্ত আপন জনেরা আমার, এই যে আমাদের সমাজে কিন্তু আলহামদুলিল্লাহ আগের থেকে কিন্তু এখন কিন্তু যৌতুকের হার কমে যাচ্ছে না বলেন? আগে কিন্তু যৌতুক কিন্তু অনেক ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষেরা, যৌতুক নেওয়া যেই রকম হারাম, আমরা কিন্তু এবার উল্টোটা করে ফেলতেছি। যৌতুক কিন্তু হারাম হয়ে যাচ্ছে, কিন্তু দেখা যায় মেয়ের বিয়ে করতে গেলে মেয়ের বাপেরা এমন ভাবে দেলমোহরটা চায় যে দেলমোহর দিতে ছেলের কষ্ট হয়ে যায়। কি দেলমোহর দিকে ছেলের কষ্ট হয়ে যায়।
এই রকম কাজ কিন্তু আমাদের জন্য করা হারাম। কারণ দেলমহরের ক্ষেত্রে এমন কঠিন করে বলা হয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সহধর্মিণী আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, যদি কোনো মানুষ দেলমোহর যদি পরিপূর্ণ স্ত্রীকে না দিয়ে যদি মৃত্যুবরণ করে, ওই দেলমোহরটা যদি স্ত্রী মাফ না করে দেয়, কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে ওই স্ত্রী ওই স্বামীকে আল্লাহ জেনাকারী হিসেবে তুলে ধরবে। নাউজুবিল্লাহ বলবেন না? একান্ত আপন জনেরা আমার, এর জন্য আমি আপনাদের বলতে চাই, যৌতুক নেওয়া যেরকম তদ্রুপ হারাম, তেমনি স্বামীর অর্থ বুঝে দেলমোহর নেওয়াটা নিতে হবে। এবার মনে করেন আপনার স্বামী ইনকাম করে মাত্র মাসে 5,000 টাকা, 10,000 টাকা ইনকাম করে। এবার আপনি যদি বলেন আমার স্বামীর কাছে দেলমোহর নেবে 3 লাখ টাকা, আচ্ছা বলেন তো 3 লাখ টাকা কয় বছর সময় লাগবে? কয় বছর লাগবে বলেন? ওর অর্ধেক জীবনে কেটে যাবে, অর্ধেক জীবন যখন কেটে যাবে, আচ্ছা ও কিষণ দেলমোহর পূর্ণ কাদাই করতে পারবে? অসম্ভব হয়ে যাবে। কারণ কি, অর্ধেক জীবন বলু তো ভুল হয়ে যাচ্ছে। কারণ তার বিয়ের পরে কিছুদিন পাল্লা বাচ্চা দেবে, সন্তান হবে, তাদের মুখ দেখবে, এর সংসারে খরচ, এ খরচ, সে খরচ দিয়ে ওনার শেষে কিন্তু পড়তে হবে না। এর জন্য আমি আপনাদেরকে বলতে চাই, যৌতুক নেওয়া যেরকম হারাম, তেমনি স্বামীর অর্থ বুঝে আপনাকে দেলমোহর নিতে হবে। যদি দেলমোহর যদি আপনি বেশি চান, কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আপনাকে কৈফিয়ত দিতে হবে। একান্ত আপন জনের আবার তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা অবৈধ যে ইনকাম, চাঁদাবাজি, আগে কিন্তু চাঁদাবাজি খুব কমই হতো, এখন কিন্তু বেশি হচ্ছে। এখন কি চাঁদাবাজি বেশি হচ্ছে না? রাস্তায় ট্যাক্স নিচ্ছে। আচ্ছা বলেন তো দেখি, যারা রিক্সা চালায় তারা যদি প্রতিটা দিন 20 টাকা করে চাঁদা যদি দিতে থাকে, তাহলে তাদের মাসে কত টাকা খরচ হয়ে যায়? আমরা এই চাঁদাবাজ থেকে বিরত রাখতে হবে। যারা চাঁদাবাজ যারা চাবে, আমরা তাকে প্রথমে বলবো যে আপনি কাজ করে খাইতে পারেন না। প্রথমে নরম ভদ্র ভাষায় কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেখানে নরম সেখানে নরম, যেখানে গরম সেখানে গরম নিতেই হবে। এটা হলো ঈমানের দাবি। যদি আপনি যেখানে নরম নেই যদি চলেন, তাহলে দেখবেন মানুষ মাথায় উঠে যাবে। আবার যদি আপনি সে গরম নিয়েও যদি চলেন, মানুষের কাছে আপনি সম্মান দাম পাবেন না। আপনাকে সমস্ত সময় যেটা যেখানে করতে হবে সেটা আপনাকে সেখানে যেতেই হবে। যেখানে নরম সেখানে নরম, যেখানে গরম সেখানে গরম নিতেই হবে। এই যে আমাদের সমাজে চাঁদাবাজ যারা করে, আচ্ছা বলেন তো চাঁদাবাজ কি বুড়ো মানুষ করে, ইয়াং সলপল করে? ইয়াং সলে কাজ করতে পারে না? অবশ্যই কিন্তু পারে। এর জন্য এটা আমাদের পারিবারিক শিক্ষা দরকার। আল্লাহ বলেন যে তোমরা চাঁদাবাজি থেকে দূরে থাকতে হবে। চাঁদাবাজিরাও কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। ওদের স্থান হবে ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওদের স্থান হবে ওয়াইলুম একটা জাহান্নাম। জুলুম করা যাবে না, ডাকাতি, জুলুম। জুলুম কাহাকে বলে? একজনকে জুলুম করে ফেললাম, দোকানের ভিতর যা বললাম তোমার 50,000 টাকা দিতে হবে জরিমানা। কিসের জন্য? কথা বলে 1 লাখ হয়ে যাবে, একটা কথা বলে 50,000 করে বাড়তে থাকবে। এইরকম যদি আপনি জুলুম যদি মানুষকে করেন, কাল কিয়ামতের দিন আপনার আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দেবে। আপনি নামাজ পড়েন, যতই আপনি হজ করে আসেন না কেন, নামাজ পড়েন না কেন, নামাজ পড়ে কবাল ফাটিয়েও যদি ফেলেন না কেন, ওই আল্লাহর কসম করে বলতেছে আমি, যদি আপনি জুলুমবাজের সাথে জড়িত যদি থাকেন, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহর আদালতে আপনাকে হিসাব দিতেই হবে। 1 ইঞ্চি পরিমাণ আল্লাহ কম নেবেন না, বেশিও কাউকে ধরবেন না। মানুষ যেটা পাবে সেটাই করবে। এই যে দেখেন না, পরীক্ষার ক্ষেত্রে যেমন দেখেন, বোর্ড পরীক্ষার সময় কিন্তু ভিন্ন রেজাল্ট হয়ে যায়। যে ছেলে 32 মার্ক পেয়ে তাকে 32 দেওয়া হয়, 33 মার্ক কোনো বোর্ড পরীক্ষায় দেওয়া হয় না, ফেল করলে ফেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা,
কাল কিয়ামতের দিন আমি আল্লাহ যখন তোমাদের পরীক্ষাটা নেব, আমি আল্লাহ যখন তোমাদের হিসাবটা যখন নেব, তখন আমি কোনো দিকে তাকাবো না, কারণ মানুষের মুখের দিকেও তাকাবো না। আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। কাল কিয়ামতের দিন আমি আল্লাহ রব্বুল কাহ্হার হয়ে যাব। আল্লাহ এখন আছে রহমান, এখন আছে রহিম, এখন আছে গফফার, কিন্তু আল্লাহ কাল কিয়ামতের কাহ্হার হয়ে যাবে, কঠোর হয়ে যাবে। তখন আমরা কি বলবো? হায় 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 আল্লাহ, আমরা কি করলাম? দুনিয়ার বুকে আমরা কাজ যদি করতাম তাহলে আমাদের এই কাজ এই ওয়াইল অফ জাহান্নামে আসতে হতো। এবার বলা হয়েছে জুলুম, যৌতুক, অবৈধ মুজরিদারি। ওই যে কথাটাকে বললাম যে দেখবেন রমজান আগে কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু গোডাউনে তেল থাকতেও বলে ভাই তেলের দাম অনেক, এখন তো তেল আসতেছে না, বলে কি বলে না বলেন? বলে। কিন্তু ওই যে মুজিবদারি করে রাখে সুলা, রমজান আগে দেখবেন সুলার দাম এই সময় দেখবেন 80 টাকা কেজি, রমজানের সময় দেখবেন ভালোটা 120-30 টাকা কেজি। যদি আপনি রমজান আগে যে বাজারে যাবেন ভাই সুলা দেন, তো বলবে যে কিছু ব্যবসায়ীরা বলবে যে ভাই সুলার গোডাউন আটকাতেছে, সুলা আসতেছে না, কিছুদিন পর আসবে। এইরকম যদি কেউ মজুদ করে যদি রাখে, কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনাকে উঠতে হবে। আচ্ছা, আমাদের বাংলাদেশটা না পুরো পৃথিবীর ভিতর যতবারের সম্রাট, যতবারে অর্থ সম্পদের মালিক আছে না কেন, এর চাইতে সবচেয়ে বেশি মালিক ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ, হযরত মুসা কারিমুল্লাহ আলাইহিস সালামের সহোদর, তার ভগ্নিপতি কারুনকে আল্লাহ এত সম্পদের মালিক দিয়েছিলেন। সেই কারুন যাকাত না দেওয়ার কারণে আল্লাহ বলল মাটি ধর। এখনো কারণ মাটির নিচে গাড়তেছে এক হাত করে প্রতিটা দিন। এইভাবে করে কিয়ামতের আগ পর্যন্ত জাহান্নামের ভিতরে কারণ গাড়তে গাড়তে যাবে। এই যে সম্মানিত মুসল্লি ইকরামগণ, এই যে দেখেন আল্লাহ কি না কি করতে পারে। আজকে একটা ভূমিকম্প হয় নাই বলেন, 10টা 30 মিনিট ভূমিকম্প হয় নাই? আপনি একটু ইন্টারনেট খোঁজ নিয়ে দেখেন, এই মাত্র 3 সেকেন্ড 4 সেকেন্ড যে ভূমিকম্পটা হয়েছে, এই ভূমিকম্পে দেখেন অনেক মানুষ মারাই গেছে, যায় নাই বলেন? এই ভূমিকম্প কিন্তু 2023 সালে কিন্তু 14 আগস্ট 9টার দিকে কিন্তু একবার হয়েছিল, এরপরে কিন্তু আর হয় নাই। একান্ত আপন জনেরা আমার, এই ভূমিকম্পতে কিন্তু অনেক মানুষ কিন্তু দুনিয়ার মুক্তে চিরে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু আজকে আমি আপনার শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকেও বাঁচিয়ে রাখেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ইচ্ছা করলে ওই সকল লোকদের মধ্যে আমাদের গজব দিতে পারতো না? আল্লাহ ইচ্ছা করলে ওই সকল লোকদের মধ্যে আমার দুনিয়াতে বিদায় করতে পারতো না? এই যে গতকালকের ঘটনা আমি ফেসবুকে দেখলাম, আমাদের কুমারখালী থানার ঘটনা, কুমারখালী পৌরসভার ঘটনা। একটা রিক্সা চালককে জুলুম করে ধরে আটকে দুনিয়ার মুক্তে বিদায় পর্যন্ত করে দিয়েছে। আচ্ছা বলেন তো এগুলো করছে কারা? চাঁদাবাজিরা করতেছে না? টেন্ডাররা করতেছে না? এই সমস্ত চাঁদাবাজিদেরকে আমাদেরকে উচিত হতে হবে, ওদেরকে এমন শিক্ষা দিতে হবে যারা জীবনে আর কোনোদিন কেউ চাঁদাবাজি না করে। ইতিহাস ভুলে যেন না মুসলমান। আল্লাহ বলেন বান্দারে, আমি যখন ধরি জম্মের ধরা ধরি, কোনোদিনও ছাড়ি না। অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা, আমার পরিকল্পনার কোনো পরিকল্পনা নাই, আর আমি যে আল্লাহ যেটা পরিকল্পনা করি ওটা মানুষের জন্য মঙ্গল হিসাবেই করি। আচ্ছা বলেন তো আল্লাহ আমাদেরকে খারাপ চাই না ভালো চাই? খারাপ চাই না ভালো চাই? কিন্তু আমরা কিন্তু ভালো চাই না। আমরা কি ভালো চাই না? আল্লাহ যে আমাদের গজব দেয়, কারণ কি জানেন? এই 2 হাতের কামাই, এই 2 হাতের কামাই, এই কারণে আল্লাহ আমাদের উপর গজব দেয়। এর জন্য আসুন আজকের আলোচনা হলো হালাল এবং কি হারাম, অবৈধ এবং কি বৈধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা, তোমরা নিজেদের মধ্যে একে অপরের অর্থ সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, এবং মানুষের ধন সম্পদ জেনে শুনে অন্যায়ভাবে ভক্ষণ করার জন্য
তা বিচারগণের নিকট পেশ করো না। সূরা নিসা 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের মধ্যে একে অপরের অর্থ ধন সম্পদ অন্যায় ভক্ষণ করো না, তবে তোমাদের পরস্পর ঋণী হয়ে ব্যবসা করা বৈধ। একান্ত আপনজনেরা আমার, এই সূরা নিসার ভিতর থেকে জানা যায় যে দেখেন আজকে আমাদের সমাজে কিন্তু আমরা ভাইয়ের হক ভাই নষ্ট করে গেছি। সবচাইতে দুঃখ লাগে, আমরা মুসলমান হয়েছি কিন্তু আমরা ভাই হয়ে বোনের হকটা নষ্ট করে খাচ্ছি না? বলেন, কথা কর না কেন? বোনের হক নষ্ট করে খাচ্ছি না আমরা? বোনের যেটুকু পরিপূর্ণ জিনিস ওইটুকু আমরা দিচ্ছি না। বাপ মরে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল বলে, আল্লাহ রব্বুল আমিন পবিত্র কোরআনুল কালামের ভিতর বলেন, সূরা নিসা 3 নম্বর পৃষ্ঠা 4 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার ভিতর আল্লাহ জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা তোমার ভাইয়ের হক তোমার বোনের হক পরিপূর্ণভাবে আদায় করে দাও। আজকে দিন দেখেন, যখন আমাদের সমাজের বাবা মা মারা যায়, এরপরে কিন্তু ভাই বোন কিন্তু আর ভাই ভাই আসতে পারে না। ম্যাক্সিমাম জায়গায় দেখা যায়। কারণ কি? ভাই বোনের সম্পদটা হকভাবে আদায় করে দেয় না। যদি আপনি ওই সম্পদের উপর কিছু ভক্ষণ যদি করেন, ওইটাও আপনার জন্য হারাম হয়ে যাবে। একান্ত আপনজনেরা আমার, তা আসুন আমরা সকলকে এইটা থেকে আমাদের দূরে থাকতে হবে। তাহলে জাহান্নামে যারা ওজনে কম দেয় তারা কোন জাহান্নামে যাবে? ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইলুল জাহান্নামে যাবে যারা ওজনে কম দেয় তারা। ওয়াইলুল জাহান্নামে যাবে তারা যারা ভেজাল মিশে তারা। ওয়াইলুল জাহান্নামে যাবে যারা যারা চাঁদাবাজি জুলুমবাজি অত্যাচার করে, হয়ে যাবে ওয়াইলুমুকি জাহান্নামে। একান্ত আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে হালাল উপার্জন করার তৌফিক দান করে সকলে বলে আমিন। আরো জোরে